শনিবারই টোলগে ইস্যুতে বৈঠকে বসছে ইস্টবেঙ্গল। শনিবারই ঠিক হবে কবে ইস্টবেঙ্গল টোলগের সঙ্গে বৈঠকে বসবে। লিগ সূচি নিয়ে আইএফ এর সঙ্গে বৈঠকের পরই যুদ্ধংদেহী মেজাজে থাকা লাল হলুদ কর্তারা যথেষ্ট নমনীয়। লাল হলুদ কর্তা দেবব্রত সরকার জানাচ্ছেন, মোহনবাগান লিগ খেলছে কিনা এটা তাদের ভাববার বিষয় নয়। যারা টোলগেকে খেলাতে চায় তাদেরকে আসতে হবে টোলগের সঙ্গে। ইস্টবেঙ্গলকে জানাতে হবে তারা টোলগেকে খেলাতে চান, তবেই টোলগের সঙ্গে বৈঠক করবেন লাল হলুদ কর্তারা। কিন্তু এই বিলম্বের কারণ কি? দেবব্রত বাবু দোষ চাপাচ্ছেন পাশের ক্লাবের দিকেই। মোহনবাগানের জার্সি পরে নেওয়া, কোচকে দিনের পর দিন স্টেটমেন্টে বলা যে ও আমাদেরই প্লেয়ার, কোনো অফিসিয়াল বিভিন্ন রকমের মন্তব্য ইত্যাদি ইত্যাদি ঘিরে আমরা মনে হয়েছে যে আমাদের এই সৎ প্রচেষ্টাটা কোনো জায়গায় ব্যাঘাত ঘটছে। সেই জন্য হয়তো আমরা পিছিয়ে গেছি, আবার সিদ্ধান্ত থেকে আবার অন্য জায়গায় গেছি, এটা আমাদের মনে হয়েছে। শনিবার ঠিক হবে বৈঠকের দিন, কিন্তু সেই সংশ্লিষ্ট দিনেই সব সমস্যার সমাধান হবে এমন আশার বাণী কিন্তু শোনাতে পারছেন না লাল হলুদ শীর্ষকর্তা। এত ভবিষ্যৎ বলতে পারবো না। তোমরা তো ডিসিশন নিয়ে নিয়েছো যে টোলগেটকে ছাড়বে, এবার কিভাবে ছাড়বে এটার প্রসিডিউর চলছে, তাই তো? আমরা ছাড়বো কোথায় লিখেছি? না বলে যে না রিকোয়েস্ট রাখবো, আপনার রিকোয়েস্ট আমরা রিকোয়েস্ট রেখে চেষ্টা করব এবং ওর সাথে কথা বলে ব্যাপারটা সেটেল করবো বলেছি। আমি ছাড়বো বলিনি, ছাড়তেও পারি, সেদিন নাও ছাড়তে পারি। সোমবারই টোলগেকে ডাকছেন ইস্টবেঙ্গল কর্তারা এবং সোমবারই হয়তো ফয়সালা হতে চলেছে টোলগে কাণ্ডের। সেক্ষেত্রে লিগের প্রথম ম্যাচে মোহনবাগানের জার্সি গায়ে খেলতে নামছেন টোলগে ওঠবে। তার সঙ্গে ইস্টবেঙ্গল সচিবের মিটিং বাতিল হওয়ার পরও যে মোহনবাগান কর্তারা চুপ, তার বড় কারণ এটাই। এবং দুই ক্লাব এই মর্মে একটি সমঝোতা সূত্রে আসতেও পারে যে টোলগে বিতর্ক মেটার পর দুপক্ষই এ নিয়ে কোনো কথা বলবে না। এমনকি টোলগেকে মুক্ত করার পর ইস্টবেঙ্গলও কোনো মন্তব্য করবে না, আর মোহনবাগানকে রীতিমতো লিখিতভাবেই সেটা জানাতে হতে পারে।